নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকেই জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তার আগে যারা শীতের সকালে ভিডিও দেখছো অবশ্যই ফটাকসে একটা করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো যারা ভিডিও দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, এবং সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবে না। তো অবশ্যই সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জেনে গেছো ইতিমধ্যে যে আদ্রিয়ান লুনা তার কিন্তু ইনজুরির কারণে তিনি সার্জারি করাতে বাধ্য হয়েছেন, এবং তার কিন্তু সার্জারি সম্পূর্ণ হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে, আদ্রিয়ান লুনার পরিবর্তে কেরালা ব্লাস্টার কিন্তু একজন বিদেশির সাথে কথাবার্তা শুরু করেছে। তো সেই বিদেশিটার নাম হচ্ছে নিকোলাস লোডেইরো। তো নিকোলাস লোডেইরো, যিনি 34 বছর বয়সী উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি রাইট উইং আর লেফট উইংও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 12 কোটি টাকা। বর্তমানে তিনি MLS এর ক্লাবে খেলছেন, মানে আমেরিকার ক্লাবে, মেজর সকার লিগের। তো তার কিন্তু এই 2023-এর ডিসেম্বরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, মানে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো এবার ব্যাপার হচ্ছে, এই প্লেয়ারটি এর আগে কিন্তু তিনি বোকা জুনিয়র্স, এছাড়া তিনি সিরি এ ক্লাব মানে ব্রাজিলিয়ান ফার্স্ট ডিভিশন ক্লাব, এছাড়া তিনি নেদারল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবেও কিন্তু তিনি খেলেছেন। সব থেকে বড় কথা হচ্ছে, তিনি উরুগুয়ের জাতীয় দলের হয়ে 60টা ম্যাচ খেলেছেন, যেখানে 5টা গোল কিন্তু তার রয়েছে। এছাড়া উরুগুয়ের আন্ডার-20, আন্ডার-23 দলের হয়ে তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে, সেই রকমই কিন্তু জানা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা শুরু করেছে, এবং উরুগুয়ের একটি সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু এই খবরটা পাওয়া গেছে। আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগানের টার্গেটে রয়েছে একজন ভারতীয় প্লেয়ার, যার নাম হচ্ছে আকাশ সাংওয়ান। তো আকাশ সাংওয়ান, যিনি 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক ছাড়াও তিনি কিন্তু লেফট মিডফিল্ডার, লেফট উইংও খেলতে পারেন। তো বর্তমানে তিনি চেন্নাই এফসির সাথে যুক্ত রয়েছেন, এবং চেন্নাইয়ের সাথে তার কিন্তু এই 2024-এ চুক্তি শেষ হয়ে যাবে মে মাসে। তো এই প্লেয়ারটির ওপরে ইন্টারেস্ট দেখাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো জেভিয়ার গামার ওপরেও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে মোহনবাগান। এছাড়া কিন্তু আকাশ সাংওয়ানের ওপরে ইন্টারেস্ট দেখাচ্ছে। গত সিজনটা বেশ ভালো কেটেছিল কিন্তু এই আকাশ সাংওয়ানের, তোমরা আশা করি সকলেই দেখেছো। তো এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, গতকাল জামশেদপুরের সাথে বেঙ্গালুরুর ম্যাচ ছিল, যেখানে কিন্তু 1-0 গোলে বেঙ্গালুরুর কাছে জামশেদপুর পরাজিত হয়েছে। তো সেই ম্যাচের পর জামশেদপুরের কোচ স্কট কুপার তিনি কার্যত প্রেস কনফারেন্সে, মানে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছেন। তোমরা এমনিতেই দেখেছো কোচের মুখে কিন্তু হাসি কম, রাগ বেশি। তো সেই রকমই তিনি কিন্তু কি বলেছেন আমি তোমাদেরকে বলি। তো স্কট কুপার বলেছেন, সত্যি বলতে এটি একটি দুর্দান্ত ফুটবল খেলা ছিল না, একটি পেনাল্টি আজকের খেলার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে তিনি আরও বলেছেন, বেঙ্গালুরু আমাকে অবাক করেছিল, কারণ তারা কেবল লং পাসে খেলছিল। একটি টেনিস খেলার মতো এটা কিন্তু দেখতে লাগছিল। আমি তাদের কাছ থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। তাদের সুযোগ এসেছিল লং বল থেকে, এবং তারা সেকেন্ড বল থেকে কিন্তু সুযোগগুলো কালেক্ট করেছিল। এটি একটি ইংলিশ 3rd ডিভিশন ক্লাবের মতো খেলাটা দেখতে লাগছিল। আমার দৃষ্টিকোণ থেকে আমরা আরও বেশি পাস খেলার চেষ্টা করি, আমরা আমাদের দর্শন নিয়ে খেলার চেষ্টা করি। এটা তিনি অপোনেন্ট দল নিয়ে এত কিছু মন্তব্য করেছেন। এছাড়া তার নিজের দলের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু পরিবর্তন নিয়ে কথা বলতে এলে সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, তিনি বলেছেন, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু খেলোয়াড়দের অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত। আমি এখানে কোচিং করাতে এসেছি, তাদের সাথে বন্ধুত্ব করতে নয়। মানে সাংঘাতিক মন্তব্য করে গেছেন। বাবরে বাব, এরকম দেখাই যায় না যে অপোনেন্ট টিম নিয়ে এইসব বলছে, প্লাস নিজের টিম নিয়েও এইরকম কথাবার্তা। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, চরম অপমানিত কিবু ভিকুনা। তো বন্ধুরা, কিছুদিন আগে বেঙ্গালুরুতে আই লিগের 3rd ডিভিশন ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন কিন্তু ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। তো কিবু ভিকুনা দুবার কিন্তু লিড নিয়েও তারা কিন্তু জিততে পারেনি ম্যাচটা। তো তারপর ম্যাচ যখন শেষ হয়, শেষ বাঁশি বাজার পরে কিন্তু তুলকালাম শুরু হয়। অপোনেন্টের বিপক্ষের মানে দাগ আউট থেকে প্রথমে গালিগালাজ শুরু হয়, তারপর বর্ণ বৈষম্যমূলক মন্তব্য অবধি হয়, শুরু হয় ধাক্কাধাক্কি, এবং কিবু ভিকুনাকেও চরম অপমানিত করা হয়। কিন্তু সেখানে কোনো রকম সিকিউরিটি ছিল না বলেই জানা যাচ্ছে। এছাড়া এই সমস্ত ঘটনা মানে একজনের দিকেই আঙুলটা গেছে, যার জন্য এই ঘটনাটা হয়েছে, সেটা হচ্ছে প্রাক্তন ফিফা রেফারি কে শঙ্কর। তো এই প্রসঙ্গে কিবু জানিয়েছেন যে গোটা ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এক ব্যক্তি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন যাকে আগে কখনো দেখিনি। হঠাৎ কেন এভাবে আমায় লক্ষ্য করে এরকম মন্তব্য করা হলো তা আমি জানি না, আমার কাছে অজানা। এটা কিন্তু জানিয়েছেন কিবু ভিকুনা। তো স্বাভাবিক, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে যাতে না হয় সেই আশাই আমরা করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।